কিন্তু তার কথা কেউই শোনে না, সবাই একে একে বাইরে চলে যায়। এরপর তারা যখন বাহিরে আসে তখন সেখানে লিয়াংয়ের জন্য আর একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছিল, কারণ তার সবচেয়ে প্রিয় গাড়ির ডিকিতে একটা গাধা নিশ্চিন্তে ঘাস খাচ্ছিল। লিয়াং হতভম্ব হয়ে চেঁচিয়ে বলে, আমার বাড়িতে এই গাধা এলো কোথা থেকে? লিসা একদম স্বাভাবিক গলায় বলে, আমি দেখলাম আমাদের বাড়িতে কোনো বাহনই নেই, রাইড করার জন্য তো কিছু একটা লাগতো তাই না? তাই আমি দাসীদের ঘোড়া আনতে বলেছিলাম, কিন্তু তারা এই গাধাটা নিয়ে এসেছে। এটা আমারও এক্সপেকটেশনের বাইরে ছিল, তবে গাধাটা তোমার মতোই এগোয়। এই কথা শুনে লিয়াং চমকে ওঠে, এই তুমি কি আমাকে গাধার সঙ্গে তুলনা করছো? ঠিক তখনই তার চোখ পড়ে তার গাড়ির দিকে, কারণ সেই গাধা তার গাড়ির ডিকিতে ঘাস রেখে খাচ্ছিল। লিসা তখন গাধার নাম ধরে ডাকতে থাকে। লিয়াং তখন চিৎকার দিয়ে বলে, এটা কি গাধাকে ঘাস খাওয়ানোর জায়গা? লিসা বলে, এত এক্সাইটেড হয়েও না, আমরা তো আজ একটু ঘোরাঘুরি করতে যাচ্ছি। এই বলে সে লাফ দিয়ে গাধার পিঠে উঠে বসে। এই দৃশ্য দেখে লিয়াং নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। লিসা তাকে বলে, তুমিও ওপরে ওঠো। তার কথা শুনে লিয়াং হাসতে থাকে আর বলে, আমি সবসময় মার্সিডিস আর বিএমডাব্লিউতেই রাইড নিই। কিন্তু লিসা তার কথা একদমই পাত্তা দেয় না, সে এক হাতেই লিয়াংকে তুলে নেয়। নিজেকে এমন অবস্থায় দেখে লিয়াং আতঙ্কিত হয়ে বলে, প্লিজ আমাকে নামাও। লিসা শান্তভাবে বলে, তোমার সার্ভেন্টরা একটা ঘোড়া আনতে পারেনি, তাই আজ তোমাকে এই গাধার রাইডই নিতে হবে। এই বলে সে তার পাছার ওপরে এক চড় মারে। তখনই খাস খাদেম আর সার্ভেন্টরা দৌড়ে সেখানে আসে। খাস খাদেম তখন চিৎকার করে বলে, ম্যাডাম আপনি গাধা নিয়ে এখানকার রাস্তায় যেতে পারেন না। তার কথা শুনে লিসা থেমে যায় আর লিয়াংকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। লিয়াং তখন রেগে যায়। লিসা তখন লিয়াংকে বলে, তুমি খুব দুর্বল। লিয়াং তখন উঠে বিরক্ত হয়ে বলে, মানুষ হয়েও গাধার পিঠে কে রাইড নেয়? এই বলে সে গাড়ির চাবি বের করে, কিন্তু ঘাস ভরা সেই গাড়ি এখন আর কাজ করছিল না। এরপর সে অন্য একটা গাড়ির চাবি বের করে। সে সেই চাবি নিয়ে চাপ দিতেই গাড়ির ডিকি খুলে যায়। লিসা তখন মনে করে এই ডিকিতে বসেই বোধহয় রাইড নিতে হবে, তাই সে দ্রুত গিয়ে সেই ডিকিতে বসে পড়ে আর বলে, আমি আমার পা সোজা করতে পারছি না। এরপর সে তাকে সেখান থেকে বের হওয়ার জন্য বলে। এরপর সে জোর করে তাকে বের করে দিতে চায়। তাদের দুজনের টানাটানিতে গাড়িটা নড়তে শুরু করে। খাস খাদেমের ভুল ধারণা হয়, সে মনে করে গাড়ির পিছনে তারা কিছু একটা করছে। তখন সে সার্ভেন্টদের বলে, গাড়িটা কি দ্রুত নড়াচড়া করছে, চলো আমরা এখান থেকে চলে যাই, আমাদের এসব দেখা উচিত না। এই বলে তারা সেখান থেকে চলে যাচ্ছিল। তাদের যেতে দেখে লিয়াং খাস খাদেমকে ডেকে বলে, তোমার কাছে মাত্র 2 দিন সময় আছে।